পুরুলিয়া জেলার আদ্রা রেল শহরে রেল প্রশাসনের একাধিক কর্মকাণ্ডের বিরুদ্ধে এবার জোরালো আন্দোলনে নামতে চলেছে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন। আগামীকাল বুধবার বিশাল জমায়েত করে আদ্রা ডিআরএম অফিস ঘেরাও গণ ডেপুটেশন কর্মসূচিতে সামিল হতে চলেছে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের রঘুনাথপুর ১ নম্বর ব্লক সভাপতি তুফান কুমার রায়। আজ মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন ব্লক সভাপতি তুফান কুমার রায়। জানা যায়, মোট 7 দফা দাবিতে আগামীকাল বুধবার দুপুর 3টে নাগাদ আদ্রা বাঙালি সমিতি থেকে একটি মিছিল করে আদ্রা ডিআরএম অফিস ঘেরাও করবেন তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতা ও কর্মীরা, যার নেতৃত্ব দেবেন ব্লক সভাপতি তুফান কুমার রায়। জানা যায়, দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল আদ্রা রেল শহরের দোকান ব্যবসায়ীদের পুনর্বাসন না দিয়ে রেলের দোকান উচ্ছেদ করা চলবে না সহ আদ্রা রেল শহরে ওভারব্রিজ ও আন্ডারপাস না হওয়া পর্যন্ত রেল ক্রসিং বন্ধ করা চলবে না। আদ্রা রেলের হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার হাল ফেরাতে হবে। আদ্রা ডিভিশনের সমস্ত প্যাসেঞ্জার ট্রেনগুলোকে নির্দিষ্ট সময়ে চলতে হবে। এছাড়াও আদ্রা রেল শহরের যে সমস্ত রাস্তাগুলো বেহাল অবস্থায় রয়েছে সেগুলো দ্রুততার মধ্যে সংস্কার করতে হবে। ব্লক সভাপতি তুফান কুমার রায় দিন জানান, এই দাবিগুলো আমাদের নয়, এগুলো আদ্রার সাধারণ মানুষজনদের দাবি, খেটে খাওয়া গরিব দোকান ব্যবসায়ীদের দাবি। তাই এই কর্মসূচিতে আদ্রার সকল মানুষজনদের সামিল হবার জন্য আহ্বান জানাচ্ছি। রেল প্রশাসনের অল্প ধ্যান নেই। ট্রেনগুলোর অবস্থা দেখুন, সকালে যাচ্ছে, তারপরের দিনে 10টার ট্রেনটা এবার কখন আসবে কোনো গ্যারেন্টি নেই। টিকিটের দাম দেখুন, মন মোতাবেক যত বাড়িয়ে দিচ্ছে। করোনাকালে যে ট্রেনগুলো ছিল সব ট্রেন বন্ধ করে দিয়েছে। রেল মাল ট্রেন চালানো ছাড়া আর রেলের উপরে রেল কোনো ধ্যান দিচ্ছে না। জনগণ ভাড়ে যাক, সেই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আমরা রঘুনাথপুর আইএনটিটিউসি এই আন্দোলনে নেমেছি। আমরা আগামীকাল ডিআরএম এর কাছে একটা গণ ডেপুটেশন দিচ্ছি। এই জন্য আপনাদের মিডিয়ার মারফতে আমরা সকল জনগণকে আহ্বান করি, আপনারা আগামীকাল বেঙ্গলি সমিতি মাঠে 3টার সময় পৌঁছাবেন। ওখান থেকে আমরা র্যালি করে ডিআরএম অফিসে ডিআরএম এর সম্মুখে গিয়ে আমরা গণ ডেপুটেশন দিব। এর আন্দোলন যে ডিমান্ডগুলো আছে, যদি ডিমান্ড না পূরণ করে রেল, তো আমরা আন্দোলনটাকে আরো বড় করে আকারে আন্দোলন করব। আমরা যতক্ষণ আমাদের ন্যায্য ডিমান্ড পূরণ হবে না, আমরা আন্দোলন চালিয়ে যাব। রেল এর আগে যখন ক্রসিং বন্ধ হয়েছে তখন আমাদের রেলের সঙ্গে একটা কথা হয়েছিল কি রেলটাকে 2টা সিকিউরিটি করে দিবে, আর রেল যতক্ষণ আন্ডারপাস হবে না ততক্ষণ রেল ক্রসিং বন্ধ করবে না। তাও আমরা বলেছিলাম কি ব্রিজটা কমসে কম হতে দেন, ততদিন তো চালান। সেটা ওরা মানল না, সব জায়গায় গায়ের জোরি। আজকে আপনারা ভালো করে জানেন, এই ক্রসিং দিয়ে সকালবেলায় হাজার হাজার ছেলে মেয়ে ওইদিকে মেন স্কুল যে 4টা আছে ওই স্কুলগুলোতে যাওয়া আসা করে। আর এই 2টা ক্রসিং আছে আর একটা গেট। এই ক্রসিং এর মধ্যে মাল ট্রেন দাঁড় করে রেখে দেয়। ওইটা গেটটা দেখুন প্রায় বন্ধই থাকে। স্কুলের টাইম যদি 8টায় আছে, আধ ঘন্টা 1 ঘন্টা পর্যন্ত গেট বন্ধই থাকে। এই যে অত্যাচারটা করছে, এই যে বাচ্চাদের ভবিষ্যতের সঙ্গে খেলা করছে, সেই জন্য আমরা আন্দোলন করে এসেছি। আর এই ক্রসিংটা যতক্ষণ আন্ডারপাস না করে ক্রসিংটা বন্ধ আমরা মানছি না। এর বিরুদ্ধে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। যতদিন আন্ডারপাস যতদিন করবে না ততদিন আমরা এই ক্রসিংটা বন্ধ হতে দিব না।